আলাদা কাতারে উপদেষ্টা আসিফের নামাজ আদায়, জানা গেল কারণ। ঈদুল ফিতরের জামাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরানো বাণিজ্য মেলার মাঠে এবার ঈদুল ফিতরের নামাজ আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। সোমবার ৩১ মার্চ সেখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্য, ছবি এবং একদিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছিল। প্রচারিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে ইমামের ঠিক পেছনেই আলাদা একটি কাতারে দাঁড়িয়ে আছেন আসিফ মাহমুদ। এই কাতারে আর কাউকেই দেখা যাচ্ছে না। এতেই আলোচনার সূত্রপাত ঘটে। ঈদের এই নামাজে ইমামতি করেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবাইর আহমেদ আল আজহারি। বিষয়টি নজরে এসেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের। এই সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার দেখতে পায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারে দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেবের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমাম বা ইমামের পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান। ভিডিও দেখে নিশ্চিত হওয়া গেছে আসিফ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি। ইমামের আহ্বানে এবং পরে অন্যদের পরামর্শে এসে দাঁড়ান। নামাজ শুরু হচ্ছে, একজন সামনে আসতে পারে। এমনটি কেন করা হলো সে বিষয়ে জানাতে রিউমার স্ক্যানার কথা বলছে বিকল্প ইমাম, যিনি উপদেষ্টা আসিফের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছিলেন মুফতি জুবাইর আহমেদ আল আজহারির সঙ্গে। তিনি বলেন, ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে। পেছনের জায়গা হচ্ছিল না বিদায় সামনে আরেকজন আসতে হয়। তখন প্রশাসক উপদেষ্টাকে সামনে আসার অনুরোধ করে, তখনই উনি সামনে আসেন। এরা শরীফ, চ্যানেল ৫, চাঁদপুর।